রাজমিস্ত্রির কাজ করতে করতে হঠাৎ আমি লিফটে কেন বন্ধুরা, তো কি হলো সম্পূর্ণ ব্লগটা শেষ পর্যন্ত দেখো, সব বুঝতে পারবে। সকাল 6টা বাজে আমি ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে লাগলাম, দিয়ে আমি মুখটা ধুইলাম। মুখ ধোয়ার পর এখানে আমাদের রান্না হচ্ছে। রান্না হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে চেপে গেলাম, দিয়ে কাজের সাইডে আমরা পৌঁছে গেলাম। দিয়ে আজকে আমাদের কাজ এই পিলারটা ঢালাই করতে হবে। দিয়ে আমরা সোজা চলে এলাম লিফটে। লিফটে এসে উপরে এসে যন্ত্রগুলো আমরা নিয়ে গেলাম। এখানে আমাদের যন্ত্র আছে, দিয়ে আমরা লিফটে যন্ত্রগুলো রেখে দিলাম। রাখার পর আমরা সোজা চলে এলাম বাইরে। দিয়ে এখানে দেখতে হচ্ছে আমরা মাটিগুলো ফেলছি। দিয়ে কিছুক্ষণ আমরা কাজ করার পর আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে যায়, তাই এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পর হালকা করে একটা রেস্ট মারলাম। দিয়ে আমরা হালকা করে রেস্ট মারার পর নিচে চলে এলাম। নিচে এসে দেখো মিস্ত্রি কেমিক্যাল মারছে, পিলারটা ড্যামেজ হয়ে গেছে তার জন্য। আর এইদিকে আরেকটা মিস্ত্রি বোর্ডগুলো ফিট করে দিয়েছে, আর আমি এখানে বালি পাথর রেডি করে রেখেছি। দিয়ে আমি মশলাটা মাখিয়ে দিয়ে চেন্নার ভিউটা দেখো তোমরা উপর থেকে কত সুন্দর লাগছে। আমাকে তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। আর এখানে আরেকবার পিলারে কেমিক্যাল মারা হয়ে গেল। দিয়ে এখানে আমি বালতিতে কেমিক্যাল আর এই যে পানির সঙ্গে মিশিয়ে আবারও এটা 2-3 রকমের কেমিক্যাল দিয়ে আমাদের এই ঢালাই মশলা তৈরি হয়। দিয়ে আমি ঢালাই মশলা নিয়ে চলে এলাম পিলার ঢালার জন্য, আর মিস্ত্রির কাজ শুরু করে দিল। দিয়ে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের পিলার ঢালা হয়ে গেল। তো তোমরা বলবে একটা পিলার ঢালতে এতদিন লাগছে? হ্যাঁ ভাই লাগবে, এটা রিপাইন কাজ, এটা অনেক দিনের টাইম লাগবে। দিয়ে আমাদের যন্ত্র গোটার পরে দেখতে পাচ্ছ আমরা এখন যাব, তো বৃষ্টি লেগে গেছে, তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে কালকের ব্লগে।